সেদিন সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো সকালবেলা বেরোনোর পরে রাস্তায় পড়েছিল মাঝেরহাটের এই প্রসেশনটা। তো এই প্রসেশনটা যাচ্ছিল, বেশ দেখে ভালোই লাগলো। তো দেখতে থাকো প্রসেশনে কি কি যায়। তো টোটো থেকে নামার পরে আমরা ট্রেনে উঠে নেমে গেছিলাম চুঁচুড়ায় নেমে তারপরে এখানে চুঁচুড়ার ফেরিঘাটে দেখতেই পাচ্ছেন। তো চুঁচুড়ার ফেরিঘাট থেকে আমরা লঞ্চে উঠে নৈহাটি ফেরিঘাটে নামবো। তো ততক্ষণ একটা মানে দারুণ অ্যাটমসফিয়ার ছিল সেই দিন, হালকা রোদ, একটু বৃষ্টি, খুব ভালো লাগছিল। তো উপভোগ করছিলাম সেটাই। তারপরে নেমে গিয়েছিলাম এই যে নৈহাটিতে দেখতেই পাচ্ছ মায়ের কাছে মোটামুটি চলেই এসছি। মানে কল্পনা করতে পারিনি যে এতটা ভিড় হবে, মানে ফার্স্ট টাইম গেছি, আইডিয়া ছিল না। মানে আনলিমিটেড ভিড়, রবিবারে ভাই কেউ যেও না, আদার্স অন্য দিনে যেও ফ্রি টাইমে, মানে আনলিমিটেড ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা এখান থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে যে শেষ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু এত ভিড় হলেও মায়ের কৃপায় আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, কারণ লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়েছে, দেরি হয়নি। বড়মার মন্দিরে যে এত ভিড় হবে আমরা ভাবতেই পারিনি, মানে জাস্ট ভিড়টা দেখার মতো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে শেষই হচ্ছে না ভিড়টা, এই চলছে এখনো রানিং। আজকে পুজো দিতে পারবো বলে বলতে পারছি, যটাই বাজুক পুজো দিয়েই যাবো, একটু কষ্ট করে এসছি। এত ভিড় ঠেলে আসার পরে শেষ পর্যন্ত আমাদের দিনটা সাকসেস হলো যখন মায়ের মুখটা দেখতে পেলাম। মানে মায়ের মুখটা দেখার পরে একটা আলাদাই প্রশান্তি মনের মধ্যে কাজ করছিল। এতটা রোদ্দুরে এতটা পথ হেঁটে যে আমরা গেছি, সেটা শুধুমাত্রই মায়ের মুখ দেখার জন্য। এত ভিড়ে মানে এত ভালো লাগছিল মায়ের কাছে যাওয়ার পরে। অনেক দিন থেকেই ভেবেছিলাম মায়ের কাছে যাব, ফোনেও দেখছিলাম মায়ের ছবি ভিডিও। তো মা টেনেছে আর আমরা হঠাৎ করেই চলে গেছি। সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, এটাই প্রার্থনা।